মাতা-পিতা যদি সন্তানের সাথে অন্যায়ভাবে খারাপ আচরণ করে, সকল সন্তানের প্রতি তাদের সুদৃষ্টি এক না হয়, তাহলে কি তারা পাপের ভাগীদার হবেন? জান্নাতুল ফেরদাউস আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর মৃত্যুর পর স্বামীকে স্ত্রীর মুখ দেখানো হয় না, কারণ তখন স্বামী নাকি স্ত্রীর জন্য বেগানা পুরুষ হয়ে যায়। এ বিষয়ে জানতে চাই। এটি হানাফি থট বা হানাফি মাযহাবের একটি ফতোয়া এবং মাসআলা, যে হানাফি মাযহাবের উলামা ইকরাম মনে করেন বিয়ের স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কটা মৃত্যু পর্যন্ত থাকে, মৃত্যু হয়ে গেলে আর বৈবাহিক সম্পর্ক থাকে না, যার কারণে তারা বেগানা পুরুষ হয়ে যায়, বেগানা নারী হয়ে যায়, যেন একজন একজনের চেহারা দেখতে পারে না। তবে এক্ষেত্রে অন্যান্য ওলামা ইকরাম, অন্যান্য মাযহাবের ইমামগণের মত এটি নয়। যেমন সৌদির ওলামা ইকরাম সহ অন্যান্য ওলামা ইকরাম যারা আছেন, অন্যান্য ইমামগণ আছেন, তাদের মতে বৈবাহিক সম্পর্ক আপনার এই মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না, যার কারণে বিবাহের পরও স্বামী স্ত্রী একে অন্যকে দেখতে পারবেন। মাতা-পিতা যদি সন্তানের সাথে অন্যায়ভাবে খারাপ আচরণ করে, সকল সন্তানের প্রতি তাদের সুদৃষ্টি এক না হয়, তাহলে কি তারা পাপের ভাগীদার হবেন? অবশ্যই। সন্তানদের প্রতি বিশেষ করে যদি বৈষম্য করেন, দানের ক্ষেত্রে, উপহার দেওয়ার ক্ষেত্রে, তাদের হক আদায় করার ক্ষেত্রে ত্রুটি করেন, কারোর প্রতি আপনার বেশি করেন, কারোর প্রতি কম করেন, ইচ্ছাকৃতভাবে এই যে বৈষম্যটা যদি তারা করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা গুনাহগার হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো। তো সেজন্য এটি করতে হবে। অন্যায় এবং খারাপ আচরণ যদি সন্তানের সাথেও করেন, তার জন্য জবাবদিহি করতে হবে। অনেক বাবা মা মনে করেন যে আমরা তো বাবা মা, আমরা যা ইচ্ছা তা করবো। ব্যাপারটা সেরকম নয়। ইসলাম প্রত্যেকটা মানুষের হক সংরক্ষণ করতে বলেছে। আপনি বাবা মা হয়েছেন, অবশ্যই আপনার যেরকম অনেক অধিকার আছে সন্তানের কাছে, আবার সন্তানের অনেক প্রাপ্য আছে আপনার কাছে। অতএব আপনি সন্তানের প্রতি দুর্ব্যবহার করবেন বা রাব ব্যবহার করবেন, তাদের প্রতি জুলুম করবেন, সেই সুযোগ কিন্তু ইসলাম রাখেনি।